অর্পিতার পর এবার এসএসসি মামলায় প্রাক্তন শিক্ষা সচিব মনীষ জৈনকে তলব ইডির, নোটিশ কুন্তলকেও। বিধানসভা ভোটের আগে ফের তৎপর ইডি, এসএসসি মামলায় তলব প্রাক্তন শিক্ষা সচিব মনীষ জৈন। নিয়োগ দুর্নীতিতে নতুন মোড়, কুন্তল ঘোষ ও মনীষ জৈনকে তলব ইডির। পার্থ অর্পিতার পর এবার মনীষ জৈন। এসএসসি কেলেঙ্কারিতে ফের সক্রিয় ইডি। ভোটের আগে বড় নড়াচড়া, নিয়োগ দুর্নীতিতে একের পর এক তলব। নতুন তথ্য হাতে ইডির। এসএসসি মামলায় কুন্তল ঘোষকে আবারও জেরা। নিয়োগ দুর্নীতির জাল আরও বড়, তদন্তে তলব প্রাক্তন শিক্ষা সচিব। এসএসসি কেলেঙ্কারিতে নতুন চাপ, ইডির নোটিশে চাপে কুন্তল মনীষ। দেখুন, বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে আবারও নতুন করে তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতি মামলাকে ঘিরে ফের সক্রিয় হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। স্কুল সার্ভিস কমিশন বা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষা সচিব মনীষ জৈনকে তলব করা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে এই মামলায় হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষকেও নোটিশ পাঠিয়েছে ইডি। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহে দুজনকে ইডির দপ্তরে হাজিরা দিতে হবে। ফলে রাজ্যের রাজনৈতিক মহলে আবারও নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। গত কয়েকদিন আগে এই একই মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং তার ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখার্জিকে তলব করেছিল ইডি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার নতুন করে তদন্তের গতিবিধি বেড়েছে। নিয়োগ দুর্নীতি মামলাটি মূলত স্কুল শিক্ষক নিয়োগ সংক্রান্ত অভিযোগ থেকে শুরু হয়। অভিযোগ ওঠে যে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হচ্ছে এবং যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অবৈধ উপায়ে নিয়োগ করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থাগুলি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের প্রথম দিকে সক্রিয় হন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তদন্তের অগ্রগতিতে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসে এবং তাদের বিরুদ্ধে একাধিক তথ্য সামনে আসে। এই তদন্তের সূত্র ধরে কুন্তল ঘোষকে গ্রেপ্তার করেছিল সিবিআই। পরে একই মামলায় আর্থিক লেনদেন এবং অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নামে ইডি। সেই সময় ইডির হাতেও গ্রেফতার হতে হয়েছিল কুন্তল ঘোষকে। তবে বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন। তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে, সাম্প্রতিক সময় এই মামলার তদন্তে বেশ কিছু নতুন তথ্য ও নথি সামনে এসেছে। সেই তথ্যের ভিত্তিতে আবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। ইডি সূত্রে আরও জানা গেছে, এই মামলার আর্থিক দিক খতিয়ে দেখতে প্রাক্তন শিক্ষা সচিব মনীষ জৈনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। প্রশাসনিক সিদ্ধান্ত, নিয়োগ প্রক্রিয়া এবং সেই সময়কার সরকারি নথিপত্র নিয়ে তাকে বিস্তারিত প্রশ্ন করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগেও নিয়োগ দুর্নীতি মামলায় মনীষ জৈনকে একাধিকবার তলব করেছিল সিবিআই। সেই সময় তিনি তদন্তকারী আধিকারিকদের সামনে হাজিরা দিয়েছিলেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছিলেন। এই মামলার পাশাপাশি আদালতের দিক থেকেও নতুন নির্দেশ এসেছে। আদালত নির্দেশ দিয়েছে যে এই মামলায় আরও কয়েকজনকে নোটিশ পাঠাতে হবে। তাদের মধ্যে রয়েছেন মানিক ভট্টাচারিয়া, রত্না বাগচি এবং বিভাস অধিকারী। এই তিনজনকে নোটিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, কারণ তাদের নামও তদন্তে উঠে এসেছে বলে জানা গেছে। ইতিমধ্যে সিবিআই এই মামলায় চার্জশিট দাখিল করেছে এবং সেই চার্জশিটের ভিত্তিতে আদালত এই নির্দেশ দিয়েছে। এদিকে এদিন আদালতে এই মামলার শুনানির সময় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হাজির থাকতে পারেননি। অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি বলে তার আইনজীবীর মাধ্যমে আদালতকে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।